বন্ধুরা, আজকে কি রান্না করেছি দেখো। আজকে গোটা একটা চিকেন করেছি। দেখো তো কেমন হয়েছে, দেখে লোভ লাগছে না? তো চলো কি করে বানিয়েছি এবার তোমাদের দেখিয়ে দিই। আর কি কি লাগবে, চিকেন তো লাগবেই, আর লাগবে একটু টক দই, ভিনিগার, আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু বাটার লাগবে, আর একটু পেঁয়াজ লাগবে। তো চলো চিকেনটাকে কেটে নিয়ে একটু সাইডগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু গোটা চিকেন, তো ভেতরে মশলা টশলা ভালো করে একটু ঢুকে যাবে। তো ভিনিগার দিয়ে দিলাম, সব উপকরণ একে একে দিয়ে দেবো। ভিনিগারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে একটু নুন দিয়ে দিলাম, একটু টক দই, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা, লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা, আদা রসুনের পেস্ট, এর সঙ্গে একটা লঙ্কাও আমি বেটে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। এবার এটা ভালো করে মিশিয়ে আর মাখিয়ে নিচ্ছি। ভালো করে এই যে কাটা কাটা ভেতরগুলো দিয়ে দিলাম, এদিকটাও উল্টে একটু মাখিয়ে নিলাম। মনে হচ্ছে একটু কম হবে, তো একটা বাটির মধ্যে ওই উপকরণগুলো আবার একটু মিশিয়ে তো ভালো করে মাখিয়ে দিলাম, যাতে মশলাটা চারিদিকে ভালো করে লাগে। তো এবার কি করব, দেখো মশলা পুরো মাখানো হয়ে গেছে। দুটো রসুন আমি গুজে গুজে দিয়ে দেব ওই যে কাটা জায়গাটায়, আর কটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম পেটের মধ্যে। তো এবার হাত পাটা বেঁধে দিচ্ছি। এটা ভেবেছিলাম এয়ার ফ্রায়ারে করব, কিন্তু এয়ার ফ্রায়ারের ভেতরটা একটু খারাপ খারাপ হয়ে গেছে, আর আমার কাছে ওই কি বলে সিলভার পেপারটা ছিল না। তাই কি করা যাবে, এটাকে তো রান্না করতেই হবে, জোগাড় যখন করে ফেলেছি তো ভাবলাম কড়াতেই করব। আর একটু দিয়ে দিলাম তন্দুরি মশলা। তো কড়াই দিয়েছি তেল, সাদা তেল অল্প করে দিয়েছি, আর এই যে দেখো মশলাগুলো ছিল প্লেটে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেবো। একটা সাইড হয়ে গেলে আস্তে করে উল্টে দেবো। বাবা, উল্টাতে গিয়ে দেখি সুতো টুতো সব খুলেই গেল। তো যাক গিয়ে আবার কি করব, উল্টে দিলাম। দিয়ে এবারে এই যে দেখো রেডি হয়ে গেছে, ভালো করে দুদিকে সেঁকে নিয়েছি। আর ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম, আর নিয়ে নিলাম একটু পেঁয়াজের টুকরো রিং করে কাটা, আর একটু টমেটো, আর এক টুকরো লেবু। তো আবার এদিকটাও উল্টে একটু বাটার লাগিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সবাই পাশ থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা বন্ধুরা, ভালো থেকো।